হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। যদিও আজকে আমি তেমন একটা ভালো নাই, বিকজ আপনারা হয়তোবা ভিডিওটা শুরু অথবা থাম্বনেল দেখে বুঝতেই পারছেন, টাইটেল দেখে বুঝতেই পারছেন, সেটা হচ্ছে আজকে আমি চলে যাচ্ছি বাংলাদেশ ছেড়ে। অ্যান্ড ইয়েস, ইটস ভেরি স্যাড মোমেন্ট ফর মি। একটু আগে আম্মু কান্নাকাটি করে গেল, এখন বাজে কথা আমি দেখাই ওয়েট। সো 1:54 বাজে রাত, আজকে আমার ফ্লাইট। এখন জাস্ট ঘুমাতে যাবো অ্যান্ড কালকে সকালে হয়তো বা নাস্তা টাস্তা করে বের হবো এয়ারপোর্টের উদ্দেশ্যে। পরের দিন সকালে খাওয়া দাওয়ার পর আমি এখানে আমার ফ্যামিলির সাথে বের হয়ে যাই, আরেকটা গাড়িতে আমার ফ্রেন্ডরা ছিল। সো দেন বিকালের দিকে এয়ারপোর্টে পৌঁছে যাই। আপনারা দেখতে পাচ্ছেন, মূলত আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ অনেক স্যাড মোমেন্ট ছিল, আপনারা একটু একটু দেখেন। সো ওই সময় আমার মনে হয় ভয়েসে যে কথা বলবো এরকম শক্তি ছিল না। এখানে এই লোকটা আমাকে পর চিনে ফেলছে, উনি বলছে গেমিং উইথ জিহাদ না, পরে হেসে দিল, পরে বললাম হ্যাঁ। সো এভাবেই আমরা আসলে এই পার্টটা পার করে ফেলি অ্যান্ড দেন এয়ারপোর্টে ঢুকে একটু লাউঞ্জ থেকে খাওয়া দাওয়া করে নেই, কারণ মোটামুটি ক্ষুধা লাগছিল, সকালে খাওয়া দাওয়া করে আসার পরে খাই নাই। সো এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করতেছিলাম ফ্লাইটের জন্য। এই বাম পাশে আমার সামনে যে বসেছিল উনি মূলত জাপান যাবে, যে সামনে দেখতে পাচ্ছেন হেঁটে যাচ্ছে। সো উনি জাপান যাবে, ওনার সাথে অনেকক্ষণ কথা হয়, দেন আমরা একসাথেই প্লেনে উঠে পড়ি। আমরা একটু লেট ছিলাম, মানে মূলত আমরা ভাবছি যে সবাই আগে উঠুক, সবার শেষে আমরা যাব। সো দেখেন সবাই বসে গেছে, আর আমার মনটা অনেক খারাপ ছিল, তাই ইয়ারফোন লাগে গান শোনা শুরু করি। সাথে কে বসছে তার সাথে আলাপ টালাপ তো দূরের কথা, মানে কিছুই ভালো লাগতেছিল না। দেখছিনি তো আম্মুকে আব্বুকে, ফ্যামিলি সবাইকে ছেড়ে অনেক ইমোশনাল লাগতেছিল। দেন যদি বলি খাবারের কথা, তাদের তাদের খাবার জাস্ট ব্রেড আর কলাটা মোটামুটি খাওয়া গেছে, সাথে ওই যে একটা কি জানি সেমায়ের টাইপের আর সসেজ দিয়েছে, ওইগুলো একদমই বাজে, মানে ওদের স্মেলই আমি নিতে পারি নাই, বমি বমি লাগতেছে একটু নিয়েই। সো আমি খাওয়া বাদ দিয়ে দিছি, ওইভাবে রেখে দিছি। দেন কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসি হচ্ছে চায়নাতে। কিছুক্ষণ না, তারপরও 3-4 ঘন্টার জার্নি ছিল ওভারঅল। ভালোই, এত বেশি বোরিং আমার লাগে নাই। চায়নাতে মূলত আমার 3 ঘন্টার ট্রানজিট ছিল, যদি আমার 3 ঘন্টা ওয়েট করতে হয় নাই, কারণ ওদের গেট খুঁজতে খুঁজতে অনেক সময় চলে গেছিলো, অনেক বড় এয়ারপোর্টটা। এখানে আমি ইমিগ্রেশন পাস করতেছিলাম, যদিও ভিডিওটা অফ করা লাগছিল। পরে হচ্ছে ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে আমার গেট নাম্বার ছিল A149। এটা খুঁজতে খুঁজতে আমার জানবার হয়ে গেছে, মানে এত ঘুরতেছি খালি। এখন দেখেন আমি তীরচন্ডীতে দেখানো আছে উপরে 145 থেকে 152 পর্যন্ত এইদিকে, মানে আমি ওই দিকে যাইতেছি, পরে আবার যাইতেছি, পরে আবার যাইতেছি, মানে এভাবে শুধু ঘুরাইতেছে, মানে এত বড় একটা এয়ারপোর্ট, খালি আমি ব্যানারের দিকে তাকায় যাইতে আছি যেদিকে যাইতে বলে। সো এভাবে আমার অনেকক্ষণ ঘোরা লাগছে। অ্যান্ড দেন আফটার অল আমি রিচ করতে পারছি আমার যে গন্তব্য, 149 নাম্বার গেট। অ্যান্ড ওইখানে গিয়ে আমি কিছুক্ষণ ওয়েট করছি, কারণ 3 ঘন্টা ট্রানজিট, মনে হয় 1 ঘন্টা ঘুরছি আগেই যে খুঁজতেই। তারপর জাস্ট 1-1.5 ঘন্টা ওয়েট করে আমি ফ্লাইটে উঠে যাই। অ্যান্ড তাদের সার্ভিসও অনেক ভালো, বিহেভ অনেক ভালো ছিল। আমি এখানে এই সিটের সামনে ডিসপ্লেতে মুভি টুভি দেখার চেষ্টা করছি, বাট আমার কাছে ভালো লাগে না, সব মুভি হচ্ছে চাইনিজ। অ্যান্ড আমি জাস্ট 2-1 প্লে করে খুবই বোরিং লাগছিল। 2-3টা মুভি দেখা করছি, গেম অনেক ভালো লাগে না খেলতে এখানে, কারণ ডিসপ্লে ভালো করে কাজ করে না। আর যদি বলি দ্বিতীয়বারের খাবারের কথা, খুবই জঘন্য, মানে এই নুডলসটা আমি একবার মুখে দিতেই বমি বমি ভাব চলে আসছে, মানে কি আর বলতাম। বাট এই সাইডের যে বানটা ছিল ওটা ভালো ছিল, এই সাইড টক দই ছিল ওটা ভালো ছিল। তারপর এখানে 10 ঘন্টা জার্নি করার পর আমি এখানে লাগেজগুলো ক্লেম করে নিই তাড়াতাড়ি, কারণ আমার জন্য ওয়েট করতেছিল আমার ফ্রেন্ড প্লাস বড় ভাই বলা যায়। সো তারা তাড়াতাড়ি বের হয়ে যাই। এখানে আমি নতুন নতুন অস্ট্রেলিয়াতে নামছি, দেখে একটু শখ হইতেছে অনেক কিছুই। পেছনে দেখেন এতগুলো গাড়ি এখানে পার্ক করে রাখছে, এটা দেখে আমি অনেক শখ। আমি জিজ্ঞেস করলাম এতগুলো গাড়ি উপরে কেন, বাংলাদেশে তো এরকম দেখি নাই, মানে হয় বাংলাদেশেও আছে উপরে লিফটে গাড়ি করে পার্ক করে, কিন্তু এতগুলো একসাথে দেখি নাই। আর ওরা অনেক বেশি ফ্রেন্ডলি, অনেক বেশি হেল্পফুল। আপনারা সামনে দেখতে পারবেন হয়তোবা যে অলরেডি কিন্তু সিয়াম ভাই আমার লাগেজ পাতি নিয়ে চলে গেছে, উনি অলরেডি গাড়িতে তোলা শুরু করছে, মানে ওনারা অনেক বেশি হেল্পফুল। তারপর অবশ্য আমরা আমরা 3 জন মিলেই তোলা শুরু করছি, কারণ অনেক ভারী 3টা লাগেজ ক্যামেরা বন্ধ করে তোলা শুরু করতে হয়েছে, কারণ অনেক ভারী লাগেজ আর জায়গা হইতেছিল না। টানাটানি করে একদম চাপাচাপি করে কোনো মতো ঢুকাইছি। দেন আমরা সবাই মিলে চলে আসি বাসায়। এয়ারপোর্ট থেকে বাসা খুবই কাছে ছিল, 10 থেকে 15 মিনিট বা 20 মিনিটের মতো লাগছে। বাসায় এসে তেমন কিছুই করতে পারি নাই, জাস্ট মনে হয় একটু খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করেই ডাইরেক্ট ঘুম, কারণ আমি খুবই টায়ার্ড ছিলাম। 10 ঘন্টা জার্নি করার পর সব কিছু অগোছালো রেখেই ঘুম দিয়ে দিছি, কারণ কোনো কিছু দেখতেও পারি নাই ঘুরে টুরে। আমি বলছি যে কালকে দেখবো, আজকে রাত হয়ে গেছে, আমরা তো দেখার কোনো অপশন নাই, কালকে উইঠা ভালো করে ঘুরে ফিরে দেখবো, দেখি সামনে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। সো এই ছিল মূলত আজকের ভিডিওটা, জাস্ট খুবই শর্ট। আমি জানি তেমন কিছুই দেখাতে পারি নাই, আমারও খারাপ লাগতেছে ফার্স্ট ভিডিওটা এরকম দেওয়াতে,
বাট ইনশাল্লাহ নেক্সট থেকে ভালো করার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন অ্যান্ড এই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওগুলো আসার জন্য বা পাওয়ার জন্য।